আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, TVN24 টেলিভিশনের পর্দায় সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। আদর্শ পরিবার গঠনে ইসলামী নীতিমালা, গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব। আমরা আমাদের পরিবার নিয়ে হতাশ, আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন কখনো কখনো ফিকে হয়ে যায় এবং আমাদের পরিবারে থাকে না দিন চর্চা। আমাদের পরিবারগুলো দিন দিন বন্ধনহীন হয়ে যাচ্ছে। সন্তানকে দূরে পড়ানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠাচ্ছি, তখন সন্তানের আরেকটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু পরিবারের সাথে বাবা মায়ের সাথে তার যেই সম্পর্ক থাকার কথা সেই সম্পর্কটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। একে অপরের অধিকার নষ্ট করছি। স্বামী তার স্ত্রীর অধিকার দেন না, স্ত্রী তার স্বামীর হক আদায় করছেন না, সন্তান তার বাবার অধিকার মায়ের অধিকার আদায় করছেন না, বাবা মা তার সন্তানদের পরিপূর্ণ হক আদায় করছেন না। কখনো কখনো বাবা মায়ের নিজেদের মধ্যে অমিল থাকার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে আমাদেরকে সময় দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনারা আমাদেরকে ফোনে প্রশ্ন করতে পারবেন, তবে অবশ্যই একটি বিরতির পর। চলুন আলোচনা শুরু করি। স্যার, একদম শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাই যে পরিবার কখন আদর্শবান একটি পরিবার হয়, বা কোন পরিবারকে আসলে আদর্শ পরিবার হিসেবে বিবেচনা করা হয়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। পরিবার ইসলামের একটি অত্যন্ত চমৎকার জায়গা। ইসলামী সমাজ বলতে যেটা বোঝায় তারই একক ইউনিট হলো পরিবার। পরিবার প্রথার মধ্য দিয়ে ইসলাম একটা সমাজ, তারপর একটা রাষ্ট্র, তারপর একটা বিশ্ব গড়ে তোলে। মুসলিম সমাজের ভিত্তি হলো পরিবার। এদিক থেকে পারিবারিক জীবন ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিবার ছাড়া আসলে ইসলামী তারবিয়ত পাওয়া, ইসলামের এডুকেশন বা ইসলামিকলি গড়ে ওঠা, এটা প্রায় অসম্ভব। আর যেন তেন পরিবার হলেও চলবে না, পরিবারকে হতে হবে আদর্শিক পরিবার, যেটাকে আমরা মডেল ফ্যামিলি বলি, বা এখন আপনি যেটা বললেন আদর্শ ফ্যামিলি। আদর্শ একটা হলো আদর্শিক, আর একটা হলো আদর্শ। মানে ফ্যামিলি ইটসেলফ ইজ এ মডেল। এটা হলো আদর্শ ফ্যামিলি, যে ফ্যামিলি আমাদের সবার কাছে কাঙ্ক্ষিত। আমরা সবাই চাই এরকম একটা ফ্যামিলির মতো একটা ফ্যামিলি যদি আমরা গড়ে তুলতে পারি, এটাই হলো আদর্শ ফ্যামিলি। মূলত আমরা জানি পরিবার মানেই হচ্ছে স্বামী স্ত্রী সন্তান সন্ততি, তার মানে বাবা মা এবং তাদের সন্তান মিলে পরিবার তৈরি হয়। কিন্তু পরিবারের ভিত্তি স্থাপিত হয়, স্টার্টিং বা বিগিনিং অফ এ ফ্যামিলি, এটা আসলে স্বামী স্ত্রী দিয়ে শুরু হয়। সুতরাং আদর্শ ফ্যামিলি যদি গড়তেই হয়, তাহলে এর প্রথম যে নীতিমালা সেটা হচ্ছে একজন পুরুষ তার সবচেয়ে ভালো পার্টনার খুঁজে নেবে, তার স্ত্রী খুঁজে নেবে। আবার একজন মহিলা তার সবচেয়ে ভালো একজন আইডিয়াল হাজব্যান্ড খুঁজে নেবে। আইডিয়াল ওয়াইফ অ্যান্ড আইডিয়াল হাজব্যান্ড, এই দুজন যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, দুজনই আইডিয়াল, তাহলে আইডিয়াল ফ্যামিলি গড়া সম্ভব। বিপত্তি হয় যখন স্বামী আইডিয়াল বাট ওয়াইফ আইডিয়াল হতে পারলো না, কিংবা ওয়াইফ আইডিয়াল স্বামী আইডিয়াল হতে পারলো না। তখনই বিপত্তি তৈরি হয় এবং দাম্পত্য জীবন একটা ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং তাদের জীবনটা সুন্দর হয় না, হ্যাপি হয় না। ফলে তারা সন্তান সন্ততি নিয়ে কিংবা নিজেরা আদর্শিক একটা পারিবারিক ভিত্তি তারা তৈরি করতে পারে না। এই জন্য আমরা বলবো আদর্শ ফ্যামিলি বা পরিবার বলতে সেই সব ফ্যামিলিকে বোঝায় যারা সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারলো। এবং বিশেষ করে আদর্শ মুসলিম ফ্যামিলি যদি আমরা বলি, তাহলে সেই মুসলিম ফ্যামিলিকে বোঝায় যারা
কোরআন সুন্নাহ ভিত্তিক ঈমান আকীদার উপরে এবং আখলাকের উপরে, নৈতিকতার উপরে তাদের পারিবারিক ভিত্তি স্থাপন করেছে। স্বামী এবং স্ত্রী যারা আল্লাহর নৈকট্য অর্জনকে নিজেদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সুন্দরভাবে চারিত্রিকভাবে সুন্দর আচরণের মধ্য দিয়ে যারা একটা সুন্দর হ্যাপি, সুখী, সমৃদ্ধ, স্ট্রং ফ্যামিলি যারা গড়ে তোলেন, এটাই হলো আসলে সংক্ষেপে যদি আমরা বলি আদর্শিক ফ্যামিলি। তো এই আদর্শ ফ্যামিলি তৈরি করার জন্য বেশ কিছু ফিচার রয়েছে এবং কিছু নীতিমালা রয়েছে। আমরা পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শুরুতেই খুব চমৎকার একটি আলোচনা আমরা উপহার পেলাম। আমরা এবার জানতে চাই যে একটি আদর্শ ফ্যামিলি তৈরি করার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা কতটুকু? ধন্যবাদ আপনাকে। বাবা মা তো আদর্শিক ফ্যামিলির বা আদর্শ ফ্যামিলির মূল অভিভাবক। ইসলামের দৃষ্টিতে যদি আমরা প্রধান অভিভাবক বলি তাহলে হলো বাবা। তিনি হলেন বাবা। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ডই হলেন পরিবারের কর্তা। এখানে কয়েকটা জিনিস আসলে বুঝের ব্যাপার আছে। ইসলাম কর্তা আর কর্তৃত্বকে এক করে দেখেনি। যদি স্বামী স্ত্রীর মধ্যে স্বামী হন পরিবারের কর্তা, সেটা এই অর্থে যে তিনি পরিবারের খোরপোশের দায়িত্বশীল, স্ত্রীর যাবতীয় খরচ দেওয়ার তিনি দায়িত্বশীল, পরিবারের অন্যান্য সদস্যকে পরিচালনা করা এবং তাদের জন্য অর্থনৈতিক যে খরচগুলো রয়েছে সেগুলো ব্যয় করার জন্য তিনি দায়িত্বশীল। এখানেই তিনি কর্তা। যে জায়গাটা অনেক সময় আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে ভুল হয়, এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করেই আমরা কর্তৃত্ব ফলানোর চেষ্টা করি, আমরা ডোমিনেট করার চেষ্টা করি, অথচ আমাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য পালনে আমরা অবহেলা করি। ইসলাম আসলে এই ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেনি। তাহলে যিনি কর্তা হবেন তিনি হবেন একজন বিনয়ী অভিভাবক, যেমনটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি। তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, তাদের খোরপোশ দিয়েছেন, তাদের এমনকি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে তাদের সময়ের বন্টন, রাতের বন্টনটাও পর্যন্ত তিনি ইনসাফ ভিত্তিক করেছেন। অর্থাৎ তিনি তার পারিবারিক সদস্যদের, স্ত্রী থেকে আরম্ভ করে সকল সদস্যদের অধিকারকে তিনি সংরক্ষণ করেছেন এবং সে অধিকার আদায় করাকে তার প্রধান কর্তব্য মনে করেছেন। ফলে এটা হলো আসলে একটা আদর্শ ফ্যামিলির মৌলিক বিষয়, যে তিনি কর্তা হবেন কর্তৃত্ব ফলানোর জন্য নয়, বরং পরিবারের সবার অধিকার নিশ্চিত করার জন্যে, সবাইকে হেফাজত এবং সুরক্ষা দেওয়ার জন্যে এবং সবার সাথে সুন্দর বিনয়ী আচরণ করে ভালোবাসা, সম্প্রীতি এবং মমতা ভাগাভাগি করার জন্যে। অতএব একজন আদর্শ বাবা এবং আদর্শ মা তারা তাদের এই সকল দিকগুলোকে তারা সংরক্ষণ করবেন। আমরা জানি মা তো বাই নেচার, অর্থাৎ তিনি ফিতরাতিভাবেই, স্বভাবগতভাবেই তার মনটা বাৎসল্যে ভরা থাকে, মমতায় ভরা থাকে। সন্তানদেরকে তিনি অত্যন্ত ভালোবাসার সাথে আগলে রাখেন। এখানে বাবাকেও আমরা দেখি একটা চমৎকার অবস্থানে। তিনি তার সন্তানদের মানুষ করে গড়ে তোলার জন্য, সঠিক তারবিয়াত দেওয়ার জন্য এবং তাদের অর্থনৈতিক স্বাচ্ছল্য আনয়নের জন্য তিনি সর্বদা চেষ্টা করে থাকেন। মূলত এগুলোই হচ্ছে মুসলিম আদর্শ ফ্যামিলির বাবা এবং মায়ের কিছু বৈশিষ্ট্য। আমি সাথে সাথে রিলিজিয়াস বৈশিষ্ট্যগুলো একটু তুলে ধরতে চাই, যে বাবা এবং মা তারা মুসলিম ফ্যামিলিগুলোতে তারা নিজেরা দিনদারি রক্ষা করবেন, সন্তানদেরকে দিনদারি শেখাবেন, সালাত শেখাবেন, অজু শেখাবেন এবং তারা যাতে নৈতিক অবস্থানে অত্যন্ত স্ট্রং থাকে, মানে আচরণে বিনয়ী থাকে, ভদ্রতা রক্ষা করে এবং সব মানুষের সাথে একটা সুসম্পর্ক, সুন্দর সম্পর্ক মেনটেন করে। এগুলো তারা যেমন নিজেরা করবেন, সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলবেন। যদি তা করতে পারেন তাহলেই আসলে তিনি আদর্শ বাবা হবেন, আদর্শ মা হবেন। ইনশাআল্লাহ। আমরাও চাই প্রত্যেকটা পরিবার আপনার এই মেসেজগুলো ধারণ করে সেই অনুযায়ী সন্তানদেরকে পরিচালনা করবেন। স্যার, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে অনেক সময় দেখা যায় যে আদর্শ পরিবার গঠনে বাবা মা অনেক বেশি উদ্যোগী হলেও সন্তানরা কখনো কখনো বকে যায়।
এর কারণ কি বলে আপনি মনে করেন, এবং এক্ষেত্রে বাবা মায়ের দায়টা আসলে কতটুকু? সন্তান বকে যাওয়ার ক্ষেত্রে বাবা মা অনেকাংশেই আসলে দায়ী, তবে কেস টু কেস ভিন্ন হতে পারে। আহ, যখন বাবা মা নিজেরাই আদর্শিক অবস্থানে নিজেদেরকে স্থাপন করতে বা রাখতে ব্যর্থ হন, তখন সন্তান আসলে বাবা মাকে আর আদর্শ হিসাবে মনে করে না। তখন সে ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্য জায়গায় অন্যদের সাথে সে আড্ডা দেয়, অন্য পরিবেশের সাথে সে মিলতে শুরু করে। এটা একটা বড় কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে, বাবা মা নিজেরা ভালো অবস্থানে থাকলেও সন্তানকে সঠিক তারবিয়া এবং এডুকেশনের ব্যবস্থা তারা করেননি। ফলে দেখা যাচ্ছে যে সন্তান সঠিক শিক্ষা না পাওয়ার কারণে তারা ভুলের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় এবং খারাপ বন্ধুদের সাথে মিশে সে আস্তে আস্তে বকে যায়। আমরা যদি স্থানকাল পাত্রের ভেদে এটাকে চিন্তা করি, তাহলে দেখব যে আমেরিকান সমাজে একরকম, আবার বাংলাদেশের সমাজে আরেক রকম। আমেরিকান সমাজে অনেক ক্ষেত্রেই দেখা যায় মুসলিম পরিবারগুলো কিছু ইমেজ সংকটে ভোগে এবং তাদের সন্তানদের অনেক সময় দুটো ফেস আমরা লক্ষ্য করি। বন্ধু বান্ধবদের সাথে একরকম অবাধ পরিবেশের মধ্যে তারা থাকে, যেখানে যৌন স্বাধীনতা বিরাজ করে এবং আরো অনেকগুলো পাশ্চাত্য সমাজের যে সমস্যাগুলো সেটা থাকে, যেটা হয়তো ইসলামের দৃষ্টিতে এটা গ্রহণযোগ্য নয়। বাট সেখানে তারা একরকম থাকে, আবার পরিবারে যখন ফিরে আসে তখন তাদের আরেকটা পরিস্থিতি তৈরি হয়। বাবা মা সালাত পড়েন, সন্তান অনেক সময় বাইরে সালাত পড়ে না, কিন্তু বাবা মায়ের সাথে সে সালাত পড়ে, বা আর অন্য অবস্থানে দেখা যাচ্ছে যে বাবা মার কাছে সে নিজেকে আমাদের মুসলিম পরিবারের যে ঐতিহ্য সেটা অনুযায়ী উপস্থাপন করার চেষ্টা করে। তো এই কারণে সন্তানদের প্রবণতা তৈরি হয়, কিংবা পাশ্চাত্য সমাজের মধ্যে তারা ধীরে ধীরে যেমন ধরেন কিছু অনৈতিক, যেটা ইসলামের দৃষ্টিতে অনৈতিক, যেমন সমকামিতা কিংবা ডেটিং, জেনা, ব্যভিচার, এগুলোতে সম্পৃক্ত হওয়ার যে প্রবণতাটা গড়ে ওঠে, এটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য এবং অনৈতিক বলে এটাকেও এক ধরনের বকে যাওয়া বলেই আমরা বলবো। এবং আমাদের মুসলিম বাবা মায়েরা কিন্তু এটাকে অ্যালাউ করেন না। সেই জন্য তারা পাশ্চাত্য সমাজে অনেক বিপদেও পড়েন, অনেক সময় সন্তানকে পরিবারের সাথে ধরেও রাখতে পারেন না। আর যদি বাংলাদেশের সমাজের কথা আমরা বলি, তাহলে দেখব যে বাংলাদেশের সমাজে অনেক সময় বাবা মা সন্তানদেরকে একদম ছেড়ে দেন, ফলে সন্তান পাড়ার বখাটে ছেলেদের সাথে মেলামেশা করে ভালো পরিবারের ছেলেরা মেয়েরা নষ্ট হয়ে যায়। এর অনেক উদাহরণ আসলে বিভিন্ন শহর কেন্দ্রিক জেলাগুলোতে আমরা দেখি, ঢাকা, চট্টগ্রাম, খুলনা কিংবা এরকম শহরগুলোতে সন্তানদের বকে যাওয়ার হাজারো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমি নিজেও ঢাকার উত্তরায় কিছু কিছু জায়গা দেখেছি, সন্তান ছোট্ট, হয়তো ক্লাস 6, 7, 8 পড়ে, তারা সিগারেট ফুঁকছে কিংবা সাইবার ক্যাফেতে ঢুকে সেখানে পর্ন দেখছে ইত্যাদি নানা কারণে সন্তানদের সাথে বাবা মায়ের খুব ইন্টিমেসি না থাকা এবং তারা কি করছে না করছে বন্ধু হিসাবে সেগুলোকে মনিটরিং না করার কারণে অনেক সময় সন্তানরা বকে যায়। সন্তানদেরকে আবার অতিমাত্রায় শাসনের কারণেও তারা বকে যায়। আপনি সন্তানদেরকে যদি সারাক্ষণ ভয়ের উপরে রাখেন, চাপের উপরে রাখেন এবং মারের উপরে রাখেন, দৌড়ের উপরে রাখেন, সন্তান তখন বাবা মায়ের সাথে কমফোর্ট ফিল করে না, সে অন্য জায়গায় কমফোর্ট খোঁজে। এভাবেও সন্তানরা বকে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়। সন্তানদেরকে অপত্য, স্নেহ, ভালোবাসা যেমন দিতে হবে, তাদেরকে সোহাগ দিতে হবে, আদর দিতে হবে, আবার শাসনও করতে হবে। শাসন করা তারই সাজে সোহাগ করে যে, পাশাপাশি তাদেরকে মনিটরিংও করতে হবে, তবে দারোগাগিরি না। তাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে এবং তাদেরকে তাদের কথা বলার সুযোগ করে দিতে হবে, তাদের সাথে একটা ইন্টিমেসি তৈরি করে নিতে হবে বাবা মায়ের, যাতে করে তারা যদি কখনো বকে যায় বা
কোনো বিপথে পা বাড়ায়, বাবা মার যেন খুব অল্প সময়ের ভিতরেই সেটা ধরে ফেলতে পারেন এবং তাদেরকে প্রয়োজনীয় কাউন্সিলিং করতে পারেন, প্রয়োজনীয় সহায়তা তাদেরকে দিতে পারেন এবং তাদেরকে সংশোধন করতে পারেন। জি, জাযাকাল্লাহ খাইর। স্যার, আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সমাধান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রিয় দর্শক, দেখছেন ইসলামী সমাধান। আজকে আমরা একটি আদর্শ পরিবার গঠনে ইসলামী কী নীতিমালা রয়েছে সেই বিষয়ে আলোচনা শুনছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহর কাছ থেকে। স্যার, আপনাকে আরও একবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমিন। স্যার, আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হিসাবে কেমন ছিলেন, তিনি স্বামী হিসাবে কেমন ছিলেন, তিনি নানা হিসাবে কেমন ছিলেন? ধন্যবাদ আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন কদওয়া, তিনি আমাদের সবার রোল মডেল ছিলেন। বাবা হিসাবে রোল মডেল ছিলেন, স্বামী হিসাবেও পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন, আবার তিনি সবার কাছেই রোল মডেল ছিলেন। আমরা এখানে দেখছি যে তিনি বাবা, যিনি তার প্রিয় সন্তানদের সকলকেই তিনি যত্ন করতেন, সকলের দায়িত্ব তিনি নিয়েছেন। বিশেষ করে কন্যাদের সাথে তার ঘটনাগুলো তো খুবই চমৎকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সন্তান রোকাইয়া, জায়নাব, হ্যাঁ, তারপরে তার যেমন নাতি, যেটা আপনি বললেন হাসান হোসেন, তাদের সাথেও তার সম্পর্ক যে কতটা গভীর এবং ফ্র্যাঙ্ক ছিল সেটা বোঝা যায়। সালাতের মধ্যেও তারা তার গায়ের উপর চড়ে বসত, আবার অনেক সময় নানাকে তারা ঘোড়া বানাতো, তাই না? আমরা দেখি যে দৌহিত্রী, তার কোনো এক মেয়ের এক কন্যা মারা গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলা হলো যে অমুক মৃত্যুবরণ করেছে, তাকে একটু দেখতে চলেন। তিনি প্রথমে বললেন তারা যেন সবর করে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করে। এরপর তিনি দেখতে আসলেন, সেখানে তার চোখে ছিল অশ্রু। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আপনি নবী, আপনার উপর কোরআন নাজিল হয়, আপনার চোখে অশ্রু কেন? তিনি বললেন, এটা হলো সেই রাহমা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের, মানুষের দিলে সৃষ্টি করেছেন। ফলে একজন স্নেহপরায়ণ বাবাকে আমরা দেখি, একজন স্নেহপরায়ণ নানাকে দেখি, আরেকজন দায়িত্বশীল স্বামীকে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে, তার 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 সকল কর্মক্ষেত্রে। এবং যথার্থভাবেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আমরা এরকম মাওয়াকিফ এবং সিচুয়েশন প্রচুর পরিমাণে দেখি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তানদের প্রতি বাৎসল্য প্রদর্শন করেছেন, তার স্ত্রীদের প্রতি তিনি দায়িত্ব পালন করেছেন, তাদের খোরপোশ থেকে আরম্ভ করে তাদের প্রত্যেককে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে, এবং এমনকি যার যে প্রাপ্য সেটি আদায়ের মাধ্যমেও তিনি আদর্শ স্বামী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা দেখি যে ইফকের ঘটনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার আচরণ কি অসাধারণ ছিল। একজন বিদুষী মহিলা, যাকে না জেনে কিছু মানুষ অপবাদ আরোপ করেছিল এবং একটা মাস ধৈর্যের পরীক্ষা চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে একটা অশান্তির দাবানল জ্বলছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের সে পরীক্ষায় সবাইকে উত্তীর্ণ করলেন এবং 7 আসমানের উপর থেকে ওহী নাযিল করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিদুষী রমণী সেটি তিনি প্রমাণ করে দিলেন। ইন দ্য মিন টাইম আমরা দেখছি একজন স্বামীর কি চমৎকার আচরণ। তার স্ত্রী, যিনি আসলে বিদুষী কিন্তু তাকে অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী হিসাবে তাকে সান্ত্বনা জুগিয়েছেন, কখনো তার উপর চড়াও হননি,
দুটো কটু কথা তাকে শোনাননি, হ্যাঁ তাই না? তারপরে সূরাতুত তাহরিমের মধ্যে সে আয়াতের শুরুর দিকের আয়াতের যে ঘটনাগুলো আমরা জানি, স্ত্রীদের মধ্যে কখনো মনোমালিন্য হলে কি চমৎকারভাবে নবী সাল্লাহ সাল্লাম সেগুলোকে সমাধা করেছেন। আদর্শ স্বামী ছাড়া এটা সম্ভব নয়। আল্লাহ। আর দৌহিত্র দৌহিত্রী অর্থাৎ হাসান হোসেন, দুইজন দৌহিত্র, তাদের সাথে তার আচরণ, দৌহিত্রের কথা তো আমরা একটু আগে বললাম, সে আচরণগুলো আসলে ইতিহাসে সমৃদ্ধ। ফলে কি নানা, কি বাবা, কি স্বামী, এমনকি অন্য অন্য দিক থেকেও যদি আমরা দেখি, একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি, একজন বিচারক, একজন ইমাম এবং খতিব, একজন সমাজের বা রাষ্ট্রের অধিপতি, সব দিক থেকে চিন্তা করলে, এমনকি জাগতিক দিক থেকে আমরা যদি চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্যারালাল আর কোনো ব্যক্তি পৃথিবীতে কখনোই ছিল না, কখনোই হয়নি। সব দিক থেকে তিনি পুরো মানব জাতির জন্য ছিলেন আদর্শ। আমরা তাকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে পেয়েছি, শ্রেষ্ঠ রাসূল হিসাবে পেয়েছি, এবং মদিনার শ্রেষ্ঠ শাসক হিসাবে আমরা তাকে পেয়েছি। আল্লাহু আকবার। খুবই চমৎকার একটি বিষয় আমরা জানতে পারলাম এই মুহূর্তে। আমরা আমাদের দর্শকদেরকে এবার জানাতে চাই যে আদর্শ পরিবার গঠনে আমরা অনেকগুলো পয়েন্টই শেয়ার করেছি। এইবার যে পয়েন্টটি জানাতে চাই সেটি হচ্ছে যে সেটা কোন পরিবারে সেই আদর্শ রয়েছে যেই পরিবার থেকে আসলে ইসলামের কথা হয় না, অর্থাৎ যেই পরিবারগুলোতে দিন চর্চা হয় না, সেই পরিবারগুলোকে কি আমরা আসলে আদর্শ পরিবার বলতে পারি কিনা? যদিও সামাজিকভাবে খুবই সম্মানিত থাকে সেই পরিবার, অথবা এমনিতে মর্যাদাবান সামাজিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু যদি ইসলাম প্র্যাকটিস না করেন কেউ, যদি আল্লাহ এবং তার রাসূলকে কেউ ফলো না করেন, যদি না মানেন, তাহলে সেই পরিবারকে আদর্শ পরিবার বলা যাবে কিনা? পরিবার আদর্শ হওয়ার জন্য দিনদারিটা খুবই জরুরি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের শুরুতেই দিনদারিকে প্রাধান্য দিয়েছেন। তিনি পুরুষকে বলেছেন ফাযফার বিযাতিদ দ্বীন, দিনদার মেয়েকে জিতে নাও, অর্থাৎ স্ত্রী যেন দিনদার হয়। আবার পাত্রীপক্ষকে বলেছেন ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। যখন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি আসে, পাত্র আসে, যাদের দিনদারি এবং চরিত্রে তোমরা মোহিত, মুগ্ধ, তোমরা পছন্দ করো তাদেরকে, তাহলে বিবাহ করিয়ে দাও, অন্যথায় পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় এবং ফিতনা তৈরি হবে। ফলে দিনদারিটা হচ্ছে প্রথম শর্ত, প্রথম বৈশিষ্ট্য, প্রথম ফিচার, যেটা একটা আদর্শ ফ্যামিলি, মুসলিম ফ্যামিলির মধ্যে অবশ্যই থাকতে হবে। দিনদারি নাই তো সেটা আর আদর্শ হওয়ার কোনো চান্স নেই। আদর্শ হওয়ার প্রথম শর্তই হলো দিনদার হওয়া। দ্বিতীয়ত আমরা যেটাকে বলবো যে আদর্শ ফ্যামিলির দ্বিতীয় শর্তটা হচ্ছে পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা এবং তাদের নৈতিক অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে বলেছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অন্যতম নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য স্ত্রীগণকে সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে ভালোবাসা এবং হৃদ্যতা তৈরি করে দিয়েছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শন সমূহ রয়েছে সেই লোকদের জন্য যারা চিন্তা ভাবনা গবেষণা করে। তাহলে এখানে বেশ কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেটি হলো এটাকে আল্লাহ তাআলা নিদর্শনের জায়গায় নিয়ে গিয়েছেন। আল্লাহর জাগতিক নিদর্শনের মধ্যে একটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকা, মমতার চর্চা করা। আসলে বাবা মায়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মমতা না থাকে তাহলে এটা আদর্শ হতে পারে না। মমতাহীন হৃদয় আমাদেরকে একটা চরম অশান্তি দান করে। একটা পরিবারের মধ্যে নানা ধরনের ভঙ্গুর সিচুয়েশন তৈরি হয়, পরিবার ভেঙে যায় যখন সে পরিবারে কোনো ভালোবাসা থাকে না, নৈতিকতা থাকে না, বিশ্বস্ততা থাকে না, একের প্রতি অন্যের আস্থা থাকে না, ভদ্রতা থাকে না, বিনয় থাকে না, এই পরিবারটা ভেঙে যায়। তাহলে
আখলাক এবং সুন্দর আচরণ এবং ভদ্রতা, নৈতিকতার ভালোবাসা, এগুলো আদর্শিক ফ্যামিলির জন্য আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ফিচার বা বৈশিষ্ট্য, এগুলো থাকতে হবে। এবং তারপর আমরা বলবো অধিকার সচেতনতা। একটা আদর্শ পরিবারের অন্যতম একটা ফিচার বা বৈশিষ্ট্য হচ্ছে তাদের আহ, অধিকার সচেতনতা। স্বামীর মাথায় সবসময় থাকবে যে সে তার স্ত্রী এবং সন্তানদের অধিকার ঠিকমতো পালন করছে তো। সে তার মাইন্ডটাকে সেভাবে সেট করবে, তার প্রায়োরিটি লিস্টে থাকবে আমি আমার স্ত্রীর অধিকার রক্ষা করব এবং আমাদের সন্তানদের অধিকার রক্ষা করব। স্ত্রীর মাথায় থাকবে যে আমার স্বামী আমার থেকে তার অধিকার ঠিকমতো বুঝে পাচ্ছে তো। এবং সন্তানের ব্যাপারেও সে থাকবে যে সন্তানের যে সঠিক তারবিয়া আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আমার উপর বর্তেছে, কারণ একজন মা একজন ভালো শিক্ষক। মায়ের এই কারণে তো হক বেশি, সে সন্তানের এই দায়িত্বগুলো পালন করে, যেটি আমরা বুখারী মুসলিমের সে বিখ্যাত হাদিসে পাই, যেখানে বলা হয়েছে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি, যে নারী এবং স্ত্রী সে তার স্বামীর ঘরের দায়িত্বশীলা এবং সন্তানদের ব্যাপারেও দায়িত্বশীলা, এবং তাকে এই দুটো ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তো এই দায়িত্বগুলো সম্পর্কে সচেতন থাকাটাই হলো অধিকার সচেতনতা। স্বামীর দায়িত্বগুলো সে পালন করছে কিনা, সন্তানদের দায়িত্ব পালন করছে কিনা, এবং একইভাবে সন্তানদের মধ্যেই সচেতনতা আসা দরকার। বাবা মায়ের যে অধিকার কোরআন বারবার দিয়েছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তাই না? এবং বাবা মায়ের কষ্টের কথা, বাবা মায়ের গর্ভধারণের কথা এবং বাবার দায়িত্বের কথা কোরআন বারবার স্মরণ করে দিয়ে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে অধিকার সচেতনতা, এটাকে সৃষ্টি করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র বাবার দায়িত্ব নয়, অথবা এটা শুধু মায়ের দায়িত্ব নয়, সবার দায়িত্ব। এটা শুধু স্বামীর দায়িত্ব নয়, অথবা শুধু স্ত্রীর দায়িত্ব নয়, এটা স্বামী স্ত্রী উভয়ের দায়িত্ব। এবং এটা শুধুমাত্র এই দুজনের দায়িত্ব নয়, এটা সন্তানদেরও দায়িত্ব। অতএব পরিবারকে এমনভাবে গড়ে তোলা, এমন একটা তারবিয়া এবং এডুকেশন এখানে দেয়া, যাতে করে পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল থাকেন, পরস্পর প্রত্যেকে একে অন্যের অধিকারকে নিজের অধিকার চেয়ে প্রাধান্য দেন। এটাকে বলে অধিকার সচেতনতা। এবং এর মধ্য দিয়ে একটা পরিবার আদর্শ হতে পারে। এখানে স্বামীর কিছু অধিকার আছে, স্ত্রীর কিছু অধিকার আছে। স্বামীকে জেনে নিতে হবে তার স্ত্রীর কি অধিকার তার উপর আছে, এবং স্ত্রীকে জেনে নিতে হবে স্বামীর কি অধিকার তার উপর আছে। সে অধিকারগুলো তারা যদি রক্ষা করেন, কোনো সন্দেহ নেই এই পরিবার পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হবে এবং সবচেয়ে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। স্যার, শুধুমাত্র অর্থনৈতিক সচ্ছলতা অথবা আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোনো পরিবার যদি একদম গা ভাসিয়ে দেয়, পৃথিবীর কোনো টানাপোড়েন তাদের মধ্যে নেই, সেই পরিবারটাকে কি আদর্শ পরিবার বলা যাবে কিনা? আমরা যেই নির্দিষ্ট বিষয়গুলো বললাম, যে বৈশিষ্ট্যগুলো বললাম, এগুলো যদি না থাকে, তাহলে শুধু আধুনিকতা দিয়ে সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি কিংবা প্রযুক্তির ব্যবহার, সাধারণত অর্থনৈতিকভাবে সচ্ছল থাকলে তারাই তো প্রযুক্তির ব্যবহার সবচেয়ে বেশি করতে পারে। এই ব্যবহারগুলো আমাদের জীবনের শান্তিকে নিশ্চিত করবে না, আমাদের সুখ আনয়ন করবে না। শান্তি, সুখ এগুলো আসলে তৈরি হয় দাম্পত্য জীবনে আস্থার মাধ্যমে, নৈতিকতা, পরস্পরের প্রতি ভালোবাসা, সম্মান, এগুলো রক্ষার মাধ্যমে। এগুলো যদি আমরা হারিয়ে ফেলি, এগুলো যদি আমরা মিস করি, তাহলে তথাকথিত আধুনিক এ সকল উপকরণ আমাদেরকে কখনোই সুখ দেবে না, এবং আমাদের পরিবারকেও কখনোই আদর্শ পরিবার হিসাবে কনসিডার করাবে না। জি স্যার, একটা আদর্শ পরিবারের সন্তানদের দ্বারা সমাজ কিভাবে উপকৃত হতে পারে? আমরা আদর্শ সমাজের প্রথম যে ভিত্তি শুরুতেই বলেছিলাম, সেটা হলো পরিবার। জি। পরিবার যদি ভেঙে যায়, সমাজ কিন্তু সুন্দর হয় না। পরিবার ভেঙে গেলে তার মানে স্বামী একদিকে চলে যায়, স্ত্রী আরেকদিকে, সন্তানগুলো ছন্ন ছাড়া হয়ে পড়ে। এই জন্য আজকের আধুনিক পাশ্চাত্য সমাজেও আপনি দেখবেন
পরিবার কিন্তু ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়েছে। পরিবার ভাঙতে ভাঙতে অবস্থা এখন এমন অবস্থায় চলে গেছে যে মানুষ এখন বিয়ের আর প্রয়োজনীয়তাই বোধ করছে না। মানুষ ভাবছে যে পরিবার যেহেতু ভেঙে যায় তাহলে বিয়ের আর প্রয়োজন কি, বিয়ে ছাড়াই আমরা থাকি। এবং এটা একটা ডিজাস্টার, আপনি জানেন। জি জি। এটা ইসলামী দৃষ্টিভঙ্গিতে কখনোই গ্রহণযোগ্য নয় যে পুরুষ এবং নারী বিবাহ সম্পর্কের বাইরে লিভ টুগেদার করবে, একসাথে থাকবে এবং তাদের সন্তান হবে। এটা এটা অভাবনীয় একটা ব্যাপার, এবং এটা একটা প্রহিবিটেড রিলেশন, ইসলামের দৃষ্টিতে হারাম রিলেশন। এর মাধ্যমে যে সন্তান আসে ইসলাম তার বৈধতাও দেয় না। ফলে পরিবার ভাঙনটা আসলে একটা অশান্তি উৎপাদন করে এবং অশান্ত সমাজও তৈরি করে। পরিবার ভাঙন কিন্তু সন্তানদেরকে বখাটে হয়ে যেতে সাহায্য করে, এবং যেটা আমরা দেখি যে সমাজও অশ্লীলতায় ভরে যায়। যখন মানুষ বৈবাহিক সম্পর্কের বাইরে চলাফেরা করে তখন মানুষের মধ্যে যে সারাফত, যে যে মানে সম্ভ্রান্ত হওয়ার যে বা ভদ্র জীবন যাপনের যে একটা অভিপ্রায় কিংবা একটা স্বভাব বৈশিষ্ট্য অভ্যাস, সেটা কিন্তু দূরীভূত হয়ে যায়। তখন মানুষ আসলে পশুর মতো জীবন যাপন করে, যেটা পাশ্চাত্য সমাজের অনেক জায়গায় আমরা দেখি উলঙ্গপনা। এবং সেখানে যে সমস্ত নাইট ক্লাবগুলো আছে, নোট ক্লাবগুলো আছে, জানেন যে সেখানে আসলে বেসামাল জীবন মানুষ যাপন করে, এবং এর মধ্য দিয়ে মানুষ কিন্তু প্রকৃত সুখ পায় না। আজকে পাশ্চাত্য সমাজে দেখবেন তালাকের হার বেড়ে গেছে, মানুষের মধ্যে নানাবিধ মানসিক অশান্তি বেড়ে গেছে, এবং পারিবারিক কোনো বন্ধন নেই বললে চলে। এবং এর মধ্য দিয়ে সমাজে অশ্লীলতা বেড়ে গেছে, একের প্রতি অন্যের আস্থা কমে গেছে, এবং ইত্যাদি আরো অনেক অনাচার তৈরি হয়ে গেছে। সংস্কৃতি বা সাংস্কৃতিক কর্মকাণ্ড এর মধ্যে অনেক অশ্লীলতা চলে এসেছে, যেটার অনেকগুলোকে ইসলাম অ্যালাউ করে না, ম্যাক্সিমাম ইসলাম অ্যালাউ করে। এবং সেখানে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি যে ছেলে ছেলে একসাথে জীবনযাপন করা কিংবা বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া, মেয়ে মেয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া বা একসাথে জীবনযাপন করা, যেগুলো ইসলাম কখনো অ্যালাউ করে না। জি জি, অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এইবার আমাদের সন্তানদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই আপনার কাছ থেকে। সেটি হচ্ছে বাবা মায়ের প্রতি আসলে একজন আদর্শ সন্তান হিসাবে কি কি দায়িত্ব থাকে একজন সন্তানের। আদর্শ পরিবারের সন্তানরা আদর্শবান হবে, এটাই তো কাঙ্ক্ষিত। অতএব সন্তান যদি আদর্শবান হয় তাহলে সে তার বাবা মাকে ভুলে যাবে না। কোরআনের প্রথম যে নির্দেশটা বিভিন্ন আয়াতে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে সে সুন্দর আচরণ করবে, তাদের দায়িত্ব পালন করবে, এবং তাদের আচরণের ব্যাপারে সূরা আল ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নীতিমালাগুলো দিয়েছেন সেটাও সে স্মরণ রাখবে। যখন বাবা মা উভয়ে অথবা তাদের কোনো একজন বৃদ্ধ বয়সে পৌঁছে, তাদের সাথে যেন সুন্দর আচরণ করে। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কোরআন বলছে তাদেরকে উফ শব্দটাও বলো না। এটা একটা চমৎকার কথা, একটা চমৎকার ইন্ডিকেটর ইসলাম এখানে উপস্থাপন করেছে যে উফ বলো না। তাহলে উফের চাইতে আরো যে খারাপ যে আচরণ, সেটা তো আরো অতি উত্তম ভাবে নিষিদ্ধ হবে। হ্যাঁ, তাদেরকে কটু কথা বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের গায়ে চড়াও হওয়া যাবে না, তাদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে ইত্যাদি। বরং তাদের সাথে সম্মানজনক আচরণ করতে হবে, কথা সুন্দর বলতে হবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং তাদের প্রতি ভালোবাসা এবং হৃদ্যতার পেখম তাদের প্রতি ছড়িয়ে দিতে হবে। কোরআন এই কথাগুলোই বলছে। এতে করে সন্তানদেরকে কোরআন একটা চমৎকার তারবিয়ত দিয়েছে যে যে বাবা মা তোমাদের জন্য এত কষ্ট করলেন, সে বাবা মায়ের সাথে এরকম সুন্দর আচরণ করো। এবং তাদের জন্য একটা সুন্দর দোয়াও শিখিয়ে দিয়েছে আল কোরআন আমাদেরকে, রব্বির হামহুমা কামা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বলো তোমরা দোয়া করতে থাকো, হে আমাদের রব, বাবা মা আমাদেরকে শৈশবে যেমনটা ভালোবাসা অপত্যি স্নেহ দিয়ে মানুষ করেছিল, তারবিয়ত দিয়েছিল, তুমিও তাদের প্রতি তেমনটাই রহম করো।
এইভাবে তাদের জন্য দোয়া করতে হবে। তাহলে দুনিয়ার জীবনে তাদের আনুগত্য, তাদের সাথে সুন্দর সহাবস্থান, তাদের দেখাশোনা, তাদের খোরপোশ দেওয়া এবং তাদের সাথে সুন্দর আচরণ করা, আর তাদের মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করতে থাকা। এবং অন্যান্য হাদিস থেকেও আমরা জানি আরো কিছু ভালো কাজ, যেমন তাদের জন্য সাদাকা করা, ওয়াকফ করা, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, যেমনটি বলা হয়েছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, নেক সন্তান, বাবা মায়ের জন্য যারা দোয়া করে, এই কাজগুলো করে যেতে হবে। তাহলেই আদর্শ সন্তান হিসাবে বাবা মায়ের প্রতি কিছু দায়িত্ব পালন হবে ইনশাআল্লাহ। যেসব সন্তানেরা তাদের বাবা মায়ের এত আদর, এত সোহাগ এবং বাবা মা তাদের প্রতি এত কষ্ট করেন, এত কিছুর পরেও যেসব সন্তানরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে বা বৃদ্ধাশ্রমে রেখে দেয়, তাদের ব্যাপারে কি বলবেন স্যার? বৃদ্ধাশ্রমে রেখে দেওয়ার বিষয়টি যদি এমনটা হয় যে নিজেরা পছন্দ করছে না, বুড়ো মানুষ, এখন আর ভালো লাগছে না, আমাদের লাইফ মেনটেন করতে কষ্ট হচ্ছে, তবে বাবা মাকে আমি ডিটাচ করে দিলাম, বৃদ্ধাশ্রমে রেখে আসলাম, এটা খুবই আপত্তিকর। এটা খুবই আপত্তিকর এবং এটা বাবা মায়ের সাথে খুবই দুর্বিনীত আচরণ, অন্যায় আচরণ, যেটি কোরআন নিষেধ করেছে এবং যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটাকে উকুকুল ওয়ালিদাইন বলা হয়। বাবা মায়ের সাথে অবাধ্যতা করা, তাদের সাথে অন্যায় আচরণ করা, তাদের সাথে দুর্ব্যবহার করা, এটা নিষিদ্ধ এবং এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে কখনোই রহমতের দৃষ্টি দেবেন না, সন্তানদের দিকে। বৃদ্ধাশ্রমে অনেক সময় মানুষ সাময়িক সময়ের জন্য রাখতে হয়, যদি সন্তান, একমাত্র সন্তান থাকে, সে বিদেশে যাচ্ছে, বাবা মাকে কে দেখবে, এমন কেউ নেই, তখন বৃদ্ধাশ্রমে রাখার একটা বিষয় আসতে পারে। কিন্তু যদি এমনটা হয় যে তিনি তার পরিবারে, তার স্ত্রী এটা পছন্দ করছে না, অথবা তাদের কষ্ট হচ্ছে মনে করে বাবা মাকে আলাদা করে দিল, তাহলে এটা অবশ্যই চরম গ্লানিকর, তাদের সাথে অন্যায় এবং অবমাননাকর আচরণ। এটা আমরা না করার জন্য বলবো। বৃদ্ধ বয়সের বাবা মাকে নিজেদের সাথে রাখা এটা সৌভাগ্যের ব্যাপার। তারা হয়তো অল্প কয়েক বছর বাঁচবেন, তাদের সেবা করার মতো মহৎ কাজ সন্তানের জন্য আর কিছু হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আদর্শ পরিবার গঠনে যতগুলো পয়েন্ট আমাদের জন্য প্রয়োজন, সবগুলো পয়েন্টই আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক শুকরিয়া। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আগামী সপ্তাহের পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।